শিখা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখো মা সয়াবিন তরকারি বানাবেন। সয়াবিন তরকারি বানানোর জন্য এদিকে সয়াবিনটা ভিজিয়ে দিয়েছেন, আলুটাও কেটে নিয়েছেন, নেওয়ার পর পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিয়েছেন, আদা অল্প পরিমাণে নিয়ে নিয়েছেন, এদিকে রসুনও নিয়েছেন, নিয়ে মরিচটাও নিয়ে নিয়েছেন। সব মশলা গ্রাইন্ড করে নেবেন। আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। এদিকে মিক্সচার মেশিনে মশলাটা গ্রাইন্ড করে নিচ্ছি আমি। মশলাটা গ্রাইন্ড করা হয়ে গেছে। এদিকে দেখো যে সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলেন, এখন জল থেকে উঠিয়ে নিচ্ছেন সয়াবিনটা। কড়াইটা গরম করে নিয়েছেন, গরম করে তেলটা দিয়ে দিয়েছেন। তেলটা দিয়ে একটু গরম করে সয়াবিনটাও দিয়ে দিয়েছেন। একটু নেড়েচেড়ে ডেকে দেবেন। ঢাকার পর এইদিকে দেখো ভাজিটা হয়ে গেছে। আবারও কড়াইটাতে তেল দিয়ে দিলেন। তেল দিয়ে আলুটা দিয়ে দিলেন। আলুটা দিয়ে এর মধ্যে লবণটা দিয়ে দিলেন, একটু পরিমাণে দিয়েছেন। দিয়ে হলুদও দিয়ে দিলেন অল্প, দিয়ে নেড়েচেড়ে নিলেন। নেড়েচেড়ে ডেকে দিয়ে দেবেন। দিয়ে এদিকে আবার ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে দিলেন। আলুটা হয়ে গেছে ভাজি। এদিকে দেখুন আমিও নিচ্ছেন। নামানোর পর কড়াইটা গরম করে আবারও তেল দিয়ে দিলেন। দিয়ে তার মধ্যে শুকনো মরিচটা দিয়ে দিলেন। দিয়ে তেজপাতাটা কয়েকটা তেজপাতা দিয়ে দিলেন। তার মধ্যে গরম মশলা দিয়েছেন। দিয়ে পেঁয়াজটা ঢেলে দিলেন। পেঁয়াজটা নেড়েচেড়ে নিচ্ছেন। পেঁয়াজটা অল্প ভাজি হওয়ার পর এদিকে যে মশলাটা করেছিলেন সব কিছু ঢেলে দিলেন। দিয়ে একটু লবণ দিয়ে দিলেন। তার মধ্যে হলুদটাও দিয়ে দিলেন। মরিচ দিয়ে দিলেন অল্প। আমরা জানেন তো কাঁচা মরিচটা ভালো খাই। এদিকে জিরাটা দিয়ে দিলেন। দিয়ে একটু নেড়েচেড়ে নেবেন। মশলাটা একটু না কষালে গন্ধটা করে, তার জন্য ভালো লাগে না। একটু কষিয়ে নিলেন। দেখো তেলটা বেড়ে গেছে কষানোর থেকে। এখন সব কিছু দিয়ে দেবেন। দিয়ে আবারও নেড়েচেড়ে নেবেন। এখন একটু জলটা দিয়ে দিলেন। জলটা দেওয়ার পর একটু ফুটিয়ে নেবেন। ফোটানোর পর এদিকে গরম মশলাটা দিয়ে দিচ্ছেন। গরম মশলাটা দিয়ে একটু নেড়েচেড়ে আবারও একটু সময় হতে দেবেন। দিয়ে নামিয়ে নেবেন। দেখো তরকারিটা হয়ে গেছে। এদিকে দেখুন নামিয়েও নিয়েছেন। ভিডিওটা কত তাড়াতাড়ি খানিকটা হয়ে গেছে না? বাস্তবে হলে কত ভালো লাগতো। কমেন্টে জানাবে কেমন হয়েছে।